কিছু বলবা তো? শুধু দেখবো। আমাকে দেখা কি তোমার কাজ? কে বলছে আমি তোমাকে দেখতে আসছি? আমি তো সময় দেখতে। হাই বাবা। আমার সময় নাই, ক্লাস করতে হবে। মামা চলেন তো। সময় কে আছে? যাই প্লিজ, আপনার সময়কে যেতে বলেন। এমাল যাও। কেউ যেন নিতে দেখে রাখে। পারবো না, যার জিনিস সে যেন দেখে রাখে। ওই একটা জিনিসই তো পারি না। আসসালামু আলাইকুম। আন্ডার অ্যারেস্ট আমার বাড়িতে এখন ওসির বাড়িতে সাবেক ওসি তার বাড়িতে চা চাও কে তুমি পরিচয়টা দাও কে? আপনি মানে চিনবেন না? আসবে ছোট ভাই। আসবে তখন চিনবে না? ওটা আমি চিনি। এটা ঠিক যে তোমার বোনের সাথে আমার রিলেশন ছিল, কিন্তু আমাদের তো মিউচুয়ালি ব্রেকআপ হয়ে গিয়েছে না। মিউচুয়াল ব্রেকআপ কিনে? সবাই গেছে। মিউচুয়াল ব্রেকআপ কি আনকে চিনেন? এই ছেলে শোনো, এখানে বিয়ে শাদীর ব্যাপার সব কথা পাকাপাকি হয়ে গেছে। তুমি এখানে ঝামেলা করো না, চলে যাও। ব্যাপার হচ্ছে কি বাবা, আমাদের তো কথাবার্তা পাকাপাকি হয়ে গেছে। তুমি এখানে অযথা একটা ঝামেলা করো না। আর তুমি বাবা চলে যাও। আপনার কি মনে হয় বেশ সমাধান করতে আসছি? ব্রেকআপের নাম যে হালা একবার নেয়, আল্লাহ এবার সমাধান কি? এই আন্ডার অ্যারেস্ট আমাকে চলো আমি এই এলাকার ওসি ছিলাম তুমি তো কোথাকার কি মস্তান এখানকার বড় বড় ক্রিমিনাল মস্তান আমার সামনে আমার থানায় তারা ছাড় ছাড় করে মুছে দিচ্ছে আর তুই কোথাকার শুনলাম সামনে এই আন্ডার অ্যারেস্ট তাতে আমার আপনার মাইয়ার ফিউচার আমার বোনের ফিউচার না? অবশ্যই ফিউচার না ফিউচার। বেকার তার সময় বছর পর বছর প্রেম করছে, সরকারি চাকরি পাওয়ার পরে মিউচুয়াল ব্রেকআপ আর থাকলে কি চিল্লা অ্যাঙ্গেল আজ মিটে রাখেন মাঝে মাঝে। আন্ডার অ্যারেস্ট সাবেক ওসির বাড়িতে তুই অস্ত্র নিয়ে আসছিস অস্ত্র মামলা বুঝিস তোরে আমি সারা জীবন জেলে বসাবো তোরে আমি কি করবো তুই চিন্তাই করতে পারি খেলুন নাই সুপার গোসন করে নিয়ে অ্যাঙ্গেল আসলে তো সুপার একজন কাম দেয়। আসসালামু আলাইকুম। বাহ, কি মিষ্টি তো। এই দিকে বসতে দেখ। হ্যাঁ, আমরা একই পাড়ে থাকি, অথচ দেখা সাক্ষাৎ হয় না। আপা যদি বেঁচে থাকতো তাহলে হয়তো যোগাযোগটা হতো। আমি আসলে এসেছি আমার ছেলের বিয়ের ব্যাপারে, মানে আমার ছেলে আপনার মেয়ে ওরা দুজনকে খুব পছন্দ করে। মা, তুই একটু ভিতরে যেত, আমি ওনাদের সাথে একটু কথা বলি। মেয়ে যখন আছে তখন বিয়ের প্রস্তাব আসবে, এটাই তো স্বাভাবিক, তাই না? আর বাবা হিসেবে আমি ছেলের ভালো মন্দ ইত্যাদি দেখে শুনে বুঝে তারপরে একটা সৎ পাত্রের হাতে মেয়েকে তুলে দেবো। আমার ছেলে লিও খুব কর্মঠ, পরিশ্রমী, সৎ ছেলে। ও মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং পাস করেছে। ওর নিজস্ব ব্যবসা, মানে মেকানিক্যাল ওয়ার্কশপ আছে। আমি যদি বলি এক কথায়, আমার ছেলে খুব ভালো ছেলে। সব মায়ের কাছেই তার ছেলেরা সবসময়ই ভালো, কিন্তু আর সবার চোখে কেমন সেটা খুব ইম্পর্টেন্ট বিষয়। আপনার ছেলে রাস্তাঘাটে মারামারি করে বেড়ায়। হ্যাঁ, এই যে আপনার মেয়ে বয়ফ্রেন্ডের বিয়ে ভেঙে দিচ্ছে আপনার ছেলে পিস্তল দেখে। আপনি কার কাছে কি শুনেছেন আমি জানি না। তবে বাবা হিসেবে মেয়েকে কার হাতে তুলে দেবেন এটা আপনার জানা তেমন কর্তব্য। আমিও তাই করতাম। আপনি আমার ভাতিজার ব্যাপারে খোঁজখবর নেন, তবে একটু ভালো করে খোঁজখবর থাকবে। ঠিক আছে, আপনার বললেন, আমি খোঁজখবর নেই, আমাকে একটু সময় দেন, তারপরে আমি আপনাদেরকে জানাবো। নিশ্চয়ই। এটা আমি জানতাম সি না, বারবার তোমাকে আমি বলছি বিয়ের প্রপোজালটা এখন না দিই, সময় নেই। আই নিড টাইম। পাগল হয়ে গেছে। হ্যাপি না এখন? হ্যাপি? হ্যাঁ, আমি বলছি প্রস্তাব পাঠানোর জন্য, কিন্তু আমি কি জানতাম তুমি মারামারি করে বেড়াও। উইথ ডিউ রেসপেক্ট। রেসপেক্ট। শোন, আর কি বলো তুমি? চুপ। ফ্রেন্ড কি We are just friend না? হ্যাঁ, এই কি সমস্যা? কি ভাই, যার প্রতিষ্ঠা জাস্ট ফ্রেন্ড বলতে কিছু নাই। আরে আজব। যারা সব খাওয়ার টান যা মামদের পুতরা অপেক্ষা দাও না, রুমমেট কোন সব ব্রেকআপ জাস্ট ফ্রেন্ড মারাবি। জাস্ট ফ্রেন্ড না? দেখছো, কি দেখবে? এইটাই তুমি। হ্যাঁ? তুমি অসুস্থ। আরে আমি এক অসুস্থ না, পৃথিবীর প্রত্যেকটা বয়ফ্রেন্ড অসুস্থ। সম্পর্ক যখন থাকে তখন সুস্থ, যাওয়ার সময় সুস্থ হয়ে যেতে দাও না। ভদ্রভাবে কথা বলো। আরে আমি তো ভাই বোন,
জন্মই তো এখানে সিনকে করতেছো কিসের জন্য? যে জন্য বুঝো না লিওন সিনকে তো আমি চাইলে তোমাকে এখানে মারতে পারি, আর তুমি কিচ্ছু করতে পারবে না। কি মনে করছো তোমার এই পাই আর তুমি কখনো আমার সামনে আসো না? মজা দিচ্ছি কেন ভুলে করে গেছি ভাই, তার ভিতরে আরেকটা ছিল, ভুলে আপনার করে গেছি ভাই। কি বলাইছে হ্যাঁ জীবনের প্রতি মায়া লাগে হ্যাঁ সরল তো ভালাই রে তার পানি খেতে না পারো হ্যাঁ দো পানি তো দাদা একটা সবাই একটা প্রস্তাব দিতে দেন। দাদা আরেকটা সুযোগ দিয়ে একদম জায়গা মতন দিয়ে দেবো দাদা। ওইটা তোরা পারবিও না বেটা, ওইটার লেগে আলাদা রকম করা আছে, তোকে কাম তোরা কর। আরে বাবা তুই কোথা গেলি? আগে দেখো যাবি না, ওরা মনে তো সব বেড়ে গেছে গা। কর চাচা বাবা কিছু ভালোই আসছে এতবার আমি আপনার বুঝাই চাচা বয়স হয়েছে একটু নিজের যত্ন নেন খেয়াল নেন কোথায় কোন জিনিস নিয়ে যান রাখেন ভুলে ফেলে আসেন দেখ রে বাচ্চা আয় তোর লোক আমি একটু ডাইরেক্ট কথা কই। শোনেন না চাচা বাতি আজকে একটু সোজাসুজি হিসাব বুঝি আমার সারা জীবন তো তোর আমি করেছি, আমি 20টা বছর তোর বাপেরে আমি তিলে 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 করে আধা পাগলা করে ছেড়ে দিচ্ছি, তার হাতে যা দিই তাইলে খুশি। আর তোমরা জানোস তোর বাপে নেশা পানি কইরা পাগলার নামে নাম লিখাইছে। ভাতিজা তুই না থাকলে আমার পথ একদম সোজা, আর তখন আমি সেই পথের রাজা। রাজার রাজত্ব হয় আসলে সভ্য নাই যে রাজপ্রাসাদের রাজা আমি নিজে বাপটারে তো মগজ ছাড়া করছি, এবার তোরে আমি কোনো দুনিয়া ছাড়া। তাহলে তো আজকে বাপ ওদের দুইটারই মন ফিরে আসবো এক বাপের সন্তান দুইজন মেশিন ছাড়া বাগের বাচ্চা ঈশ্বরের বাচ্চা ভূমিকম্পের পরে সোনামি আর প্রধান বিপদে